সেকুলার হিন্দুদের বাংলাদেশে অথবা অন্ততপক্ষে মুর্শিদাবাদের বিল্ডিংয়ে পাঠিয়ে তাদের সেকুলারিজমে পরীক্ষা নেওয়া যেতে পারে, এই শিরোনামে আজকের প্রতিবেদনটি পেশ করতে বসলাম। ইতিমধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা আমরা সকলেই জেনে গেছি। উপরের ঘটনা নিয়ে আমার একটি ভিডিও চ্যানেলে লোড করা হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি সুপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সাম্প্রতিক ভারত উপমহাদেশের ঘটনাবলী নিয়ে কিছু প্রশ্ন তুলছি, যা আপনারা অনুধাবন করতে চেষ্টা করবেন। ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল, এ সত্য কি কেউ অস্বীকার করতে পারবে? জন্মলগ্ন থেকেই পাকিস্তান হলো ইসলামিক রাষ্ট্র আর ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের রাষ্ট্রনায়কদের চিন্তায় গোড়ায় গলদ ছিল। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হলেও সকলের জন্য সমান আইনের বিধান হলো না। হিন্দুদের জন্য হিন্দু আইন আর মুসলিমদের জন্য মুসলিম আইন রচিত হলো। গঠিত হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড। মুসলিম ভোট ব্যাংকের লোভে পূর্বতন কংগ্রেস সরকার এই সকল অপকর্মগুলি করে রেখেছে। যেমন ধরুন, সরকারি টাকায় মুসলিমদের পড়াশোনার জন্য তাদের নিজস্ব কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু হিন্দুদের নেই। বিভিন্ন মন্দিরে ভক্তদের প্রণামী বাবদ যে টাকা জমা হয় তা সরকারি কোষাগারে জমা দিতে হয়, কিন্তু মুসলিম, শিখ, বৌদ্ধদের জন্য তা করতে হয় না। এই আইনগুলি বলে বলিয়ান হয়ে মুসলিমরা কোনো কিছুকেই আর তোয়াক্কা করছে না। কোনো ঘটনায় মুসলিমরা সরাসরি নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর সমস্যাগুলি অতি প্রকট রূপে দেখা যাচ্ছে, কারণ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার সরাসরি মুসলিমদের মদত দিয়ে যাচ্ছে। তৃণমূল এমএলএ হুমায়ুন কবির প্রকাশ্য জনসভায় যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে তাকে আইনের আওতায় আনা উচিত ছিল, কিন্তু রাজ্য সরকার তা করেনি। ফলে সাহস আরও দিন দিন বেড়ে যাচ্ছে। আর আমরা পশ্চিমবঙ্গের সেকুলার হিন্দুরা মুসলমানদের সকল অপকর্মের সমর্থন দিয়ে যাচ্ছি। কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের একটি নেগেটিভ সৃষ্টির চেষ্টা চলছে। মুসলিমদের আল্লাহ আকবর ধ্বনি নাকি তাদের ধর্মীয় স্লোগান, আবার হিন্দুদের জয় শ্রীরাম ধ্বনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী রাজনৈতিক স্লোগান। এ ধরনের আরও অনেক ঘটনার উদাহরণ টানা যেতে পারে। ইলিয়াস হোসেন নামক এক আমেরিকান প্রবাসী ইউটিউবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলিম বিদ্বেষী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। আলাদা বিষয়ে সে সম্পর্কে একটি ভিডিও লোড করব। বাংলাদেশের বর্তমান টকশোগুলিতে বাংলাদেশি বুদ্ধিজীবীদের বক্তব্যে যে ধরনের হিন্দু বিদ্বেষী মনোভাব ব্যক্ত হচ্ছে, তা কি আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহলের নজর পড়ছে না? তাই পশ্চিমবঙ্গের সেকুলার হিন্দুদেরকে পরীক্ষার জন্য একবার অন্ততপক্ষে বাংলাদেশে পাঠানো যেতে পারে, না হলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পাঠিয়ে তাদের সেকুলারগিরি পরীক্ষা নেওয়া হোক। এরাই একসময় বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখানে সেকুলার সেজে বসেছে। মুসলিমদের সামনে সেকুলারিজম, কমিউনিজম কোনো কিছুই খাটে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার অভিজ্ঞতা থেকে লিখেছেন, ইসলাম কখনোই পরধর্মমতকে সহ্য করে না, তাকে ধ্বংস করতে সদা উদ্যত। আমরা কি সেকুলারিজমের চিন্তায় রবীন্দ্রনাথ ঠাকুরকেও অতিক্রম করে যাচ্ছি? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।